নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। সরস্বতী পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবে আমরা খিচুড়ি যেরকম দিয়ে থাকি, ঠিক সেই রকম পোলাও ভোগও ঠাকুরকে দিতে পারেন। মটরশুঁটি বা কড়াইশুঁটির বাসন্তী পোলাও বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে চালটা নেবেন, তাহলে পরবর্তী সময় জলের মাপটা নিতে সুবিধে হবে। এবার জল বদলে বদলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। দেখুন, চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিচ্ছি আদার রস 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার 1 টিস্পুন ঘি দিয়ে চালের সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। চালের গায়ে যেটুকুনো জল লেগে আছে তাতেই কিন্তু চাল সুন্দরভাবে ভিজে যাবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব, যাতে চালের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। যদি একান্তই হাতে কম সময় থাকে তাহলে 10 মিনিট রেখে দিলেও হবে। একবেলা যদি খিচুড়ি ভোগ দিয়ে থাকেন, তাহলে আরেক বেলা কিন্তু এইভাবে মটরশুঁটির বাসন্তী পোলাও বানিয়ে দিতে পারেন। যেহেতু মটরশুঁটির বাসন্তী পোলাও, তো মটরশুঁটি তো লাগবেই। নিয়ে নিয়েছি 1 বাটি ফ্রেশ মটরশুঁটি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তবে 1 বাটি মটরশুঁটি কিন্তু আমাদের লাগবে না। 30 মিনিট পর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাঙা কাজু। কাজুটাকে আমি 1 মিনিট ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। 1 মিনিট কাজুটা ভেজে নেবার পর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে কাজু আর কিশমিশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কিশমিশগুলো দেখুন ফুলেও উঠেছে। এবার এগুলোকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি জিরা, 1 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, একটু তেজপাতা আর খুব সামান্য একটু জয়িত্রী। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা চাল। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চালটাকে খুব ভালো করে ভেজে নেব। চাল যদি ঠিক মতন ভাজা না হয়, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে তৈরি হবে না। চাল ঠিক মতন ভাজা হয়েছে কিনা কি করে বুঝবেন? চালটা বেশ ঝরঝরে হয়ে যাবে আর চালটা দেখুন ফুটফুট করে ফাটছে, তখনই বুঝতে পারবেন যে চালটা আপনার ঠিক মতন ভাজা হয়ে গেছে। মিনিট 3 সময় ধরে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, 1 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 1/2 কাপ আমি মটরশুঁটি দিয়ে দিলাম। যেহেতু এটা মটরশুঁটি বাসন্তী পোলাও, তাই মটরের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এবার চালের সাথে মটরশুঁটিটাকে 1 মিনিট একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর পোলাওতে কিন্তু জলের মাপটা ভীষণই ইম্পর্টেন্ট। 1 কাপ চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে 2 কাপ জলের প্রয়োজন, তবে আমি 2 কাপ জল দিচ্ছি না। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, তারপরে আমি জল দিচ্ছি 3/4 কাপ। পুরোপুরি কিন্তু আমি 2 কাপ জল দিলাম না, টোটাল জল দিলাম 1 কাপ আর 3/4 কাপ। আর এখানে কিন্তু আমি হালকা গরম জলও ব্যবহার করেছি। পুরোপুরি 2 কাপ জল ব্যবহার করলে অনেক সময় পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হয় না। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর পোলাও যখন ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 4 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পোলাও কিন্তু মোটামুটি অলমোস্ট ডান, তবে একটু ভেজা ভেজা ভাব আছে, তাতে কোনো সমস্যা নেই। এবার এই পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তার জন্য এখানে আমি 1.5 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তবে অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর দানা চিনিও কিন্তু অবশ্যই ব্যবহার করা যেতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 2 এইভাবেই দমে রেখে দেব। 2 মিনিট পর দেখুন পোলাওটা কিন্তু এবার সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। যে ভেজা ভেজা ভাবটা ছিল এখন কিন্তু আর সেটাও নেই, চালও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কত সুন্দর আরও ঝরঝরে তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর চাল কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে।
আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পনিরও ব্যবহার করতে পারেন। তাহলে তৈরি হয়ে যাবে মটর পনির বাসন্তী পোলাও। আজকে আমার এই মটরশুঁটি বা কড়াইশুঁটির বাসন্তী পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পুজোর দিনে তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আর দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, এতটুকুন কিন্তু ভেজা ভেজা ভাব নেই। আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আমি ভোগের খিচুড়ি, নিরামিষ আলুর দম, চাটনি সমস্ত কিছু রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।